সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে 15ই ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন, প্রতিহত করার শক্তি নেই প্রেস সচিব। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, চিকিৎসকেরা নিশ্চিত করলেই খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে, মির্জা ফখরুল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বাগমারায় স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়ি থেকে 444 বস্তা সার জব্দ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই পররাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, অনলাইনে বিনিয়োগ ফাঁদ, কোটি টাকা আত্মসাৎকারী চক্রের সদস্য গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মুন্সিগঞ্জ ৩ সদর গজারিয়া আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ঢাকা মুন্সিগঞ্জ সড়কের মুক্তারপুর সেতুর ওপর আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন দলের এক পক্ষের নেতাকর্মীরা। আজ শুক্রবার বিকেলে 2 ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন এই আসনে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মুহাম্মদ মুহিউদ্দিন আহমেদের সমর্থকেরা। অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানী গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 36টি আসনের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন। মুন্সিগঞ্জ 3 আসনে মনোনয়ন দেওয়া হয় কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামানকে। নাম ঘোষণার পর মুহিউদ্দিনের সমর্থকেরা সন্ধ্যায় জেলার দলীয় কার্যালয়ের সামনের সড়কে অবরোধ কর্মসূচি পালন করেন। স্থানীয় লোকজন জানান, আজ জুম্মার নামাজের পর থেকে মুক্তারপুর সেতু এলাকায় জড়ো হতে থাকেন মুহিউদ্দিনের সমর্থকেরা। বেলা 3টের দিকে সেতুর পূর্ব পাশ থেকে পশ্চিম পাশ পর্যন্ত আন্দোলনকারীরা ছড়িয়ে পড়েন। সেতুর অন্তত 6টি স্থানে আগুন জ্বালান বিক্ষোভকারীরা। এতে সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীদের অভিযোগ, গত 17 বছর এই আসনে আন্দোলন সংগ্রাম সংগঠিত করে রেখেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই ও তার ছোট ভাই জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মুহাম্মদ মুহিউদ্দিন আহমেদ। সেই সময় কামরুজ্জামান মাঠে ছিলেন না। এখন তিনি মনোনয়ন পাওয়ায় এই আসনের নেতাকর্মীরা অসন্তুষ্ট। দ্রুত মনোনয়ন পরিবর্তন না হলে এই আসনে বিএনপির মধ্যে বিভক্তি দেখা দেবে। আন্দোলন সংগ্রাম পুরো মুন্সিগঞ্জে ছড়িয়ে পড়বে। সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, আমাদের দাবি একটাই, এই আসনে প্রার্থী পরিবর্তন করতে হবে। যে পর্যন্ত কামরুজ্জামানকে পরিবর্তন করা না হবে সেই পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। এদিকে 15 ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন, প্রতিহত করার শক্তি নেই প্রেস সচিব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এটি ঠেকানোর মতো কোনো শক্তি নেই। আজ শুক্রবার সকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান তিনি। শফিকুল বলেন, 15 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবেই। কোনো শক্তি নেই নির্বাচন প্রতিহত করার। সব দলের অংশগ্রহণে এবার সুষ্ঠু ও সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে সরকারের প্রেস সচিব বলেন, জাতীয় পার্টি সম্পর্কে আমাদের অবস্থান স্পষ্ট। তারা নির্বাচন করতে চাইলে সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে ইতিহাস বলবে, জাতীয় পার্টি ভয়ঙ্কর রকমভাবে স্বৈরাচারের দোষার ছিল। আওয়ামী লীগ যে সব অপকর্ম করেছে তা করেছে জাতীয় পার্টির সহযোগিতায়। চলমান রাজনৈতিক আলোচনায় উঠে আসা -4 ফর্মুলা প্রসঙ্গে প্রেস সচিব বলেন, যারা -4 ফর্মুলার কথা বলছে তারা স্বৈরাচারের দোষারের দল থেকেই এসেছে। সরকারের পক্ষ থেকে কখনোই -4-এর কোনো কথা বলা হয়নি। যিনি মাইনাস হয়েছেন তিনি হত্যাযোগ্য অপরাধের কারণে মাইনাস হয়েছেন। এর আগে শফিকুল আলম মাগুরায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। মাগুরা জেলা প্রশাসন ও মাগুরা জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় 9টি দলের অংশগ্রহণে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্ট আয়োজন করেছে জাতীয় ক্রীড়া পরিদপ্তর। এদিকে চিকিৎসকেরা নিশ্চিত করলেই খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে, মির্জা ফখরুল।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চিকিৎসকেরা নিশ্চিত করলেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে। আজ শুক্রবার বাদ জুমা রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন মসজিদের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথাগুলো বলেন। এর আগে মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। খালেদা জিয়াকে সুস্থ করে তুলতে চিকিৎসকেরা প্রাণপণে চেষ্টা করছেন উল্লেখ করে মির্জা ফখরুল আরও বলেন, চিকিৎসকেরা আশা করছেন আগামীকাল শনিবার কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে এসে পৌঁছালে রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে। মির্জা ফখরুল সাংবাদিকদের আরও বলেন, গুরুতর অসুস্থ অবস্থায় গত এক সপ্তাহ ধরে খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের উচ্চ মানের চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন। তবে এই চিকিৎসা আরও উন্নত হাসপাতালে করা প্রয়োজন বলে সবাই মনে করছেন। সে কারণে তাকে ইংল্যান্ডের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকার খালেদা জিয়াকে 6 বছর কারারুদ্ধ করে রেখেছিল বলেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, এর মধ্যে 2 বছর তাকে নির্জন পুরনো কারাগারে আটক করে রাখা হয়েছে। সবাই সন্দেহ করেন সেখান থেকেই তার রোগের সূচনা হয়। চিকিৎসার অভাবে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। করোনার সময় থেকে গত 4 বছর তিনি গুরুতর অসুস্থ ছিলেন। এরপর তিনি সুস্থ হলেও কিছুদিন আগে আবার অসুস্থ হয়ে পড়েন। এদিকে শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশের সর্বোচ্চ আদালত থেকে দণ্ডপ্রাপ্ত আসামি। তাকে দেশে ফেরানোর জন্য ভারত সরকারের কাছে অনুরোধ করা হয়েছে, কিন্তু এ বিষয়ে এখনও ভারতের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। তিনি বলেন, এ ধরনের বিষয় দ্রুত সমাধান হয়নি। ভারতের পক্ষ থেকে কী প্রতিক্রিয়া আসে তা পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত শুধু জানা গেছে ভারত বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছে। শুক্রবার 5 ডিসেম্বর সকালে রংপুর সফরে এসে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমান সাহেব কবে দেশে ফিরবেন এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। তার স্ত্রী অর্থাৎ ডাক্তার জুবাইদা রহমান সম্ভবত ঢাকায় পৌঁছেছেন। আজ বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে না, কারণ জানা গেছে বিমানটিতে টেকনিক্যাল সমস্যা রয়েছে। আরাকান আর্মির হাতে জেলেদের আটকের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আরাকান আর্মিরা কোনো রাষ্ট্রীয় পক্ষ নয়, তাই চাইলে তাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা সম্ভব হয় না। তবে আমাদের স্বার্থ জড়িত থাকায় বিষয়টি দেখা হচ্ছে। সবকিছু প্রকাশ করা যায় না, তবে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে বা কম ঘটে সেজন্য কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে।